বাংলাদেশ বিমান বাহিনীর এমডি, একজন বিমান বাহিনীর এমডি এবং তারই স্ত্রী যে শিশুটাকে যে নির্যাতন করেছে, সোশ্যাল মিডিয়াতে কলম পুরোপুরি ভাইরাল হয়ে গেছে। তারা কলম কোটিপতি এবং তারা কলম আপনার প্রবাসীও, কিন্তু আপনার 100 আইনজীবী কলম তাদের বিপক্ষে দাঁড়িয়ে ওই মেয়ের পক্ষ নিয়ে আদালতের মাধ্যমে সঠিক রায় পাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কলম এইটা নিয়ে কলম হট্টগোল চলতে আছে এবং ভাইরাল হয়ে গেছে। এর জন্য সাধারণ মানুষ আপনারা যারা আছেন, যেই সব আইনজীবীরা আপনার নিঃস্বার্থভাবে ওই মেয়েটির পাশে দাঁড়িয়ে যারা আইনের মোকাবিলা চালিয়ে যাচ্ছে, এখন আপনারা যারা সাধারণ মানুষ আছেন, তারা যদি আপনারা যদি এর প্রতিবাদ না করেন, তাহলে কলম আপনার আইনজীবীরা কলম পেরে উঠবে না। এটা কলম সত্য কথা বলেছি। যেই কোনো জিনিস একটা ভাইরাল হওয়ার পরে আপনার আইনজীবীরা কলম নিজের ইচ্ছাকৃতভাবে কিছু করতে যায় না। তারপরও এই মেয়েটার পক্ষে দাঁড়িয়ে 100 আইনজীবী কাজ করে যাচ্ছে আমাদের বাংলাদেশে। তারা কলম নিজেদের পকেটের টাকা ব্যয় করে এই যে আমাদের মোহনা, এই মোহনা কলম একজন গরিব মায়ের সন্তান, গরিব দিকেই তো একটা মানুষের বাসায় কাজে দেয়, কিন্তু সেই মেয়েটাকে আসলে সত্য কথা বলতে কি অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষগুলো যখন আপনার একটা খারাপ কাজ করে, মানুষগুলা কলম যারা পয়সাওয়ালা কুটিপতি আছে তারা কলম সিসি বলে, তারা কলম নিজেদের দোষ কলম দেখে না, অন্য মানুষের দোষগুলো সামনে তুলে ধরে। আর যারা কোটি কোটি টাকার মালিক তারা কলম আপনার এইভাবে আপনার জনসাধারণের মানুষের সামনে ভালো দেখায়, কিন্তু পিছনে এই ধরনের কাজগুলো করে থাকে। এই যে মোহনার গালে, গলায়, পিঠে সমস্ত জায়গায় আপনার খুন্তি পুড়িয়ে তারপরে দাগ দিয়েছে। মেয়েটা অবশেষে মারা যাওয়ার আগে আগে তার বাপ মার কাছে পৌঁছই দিয়েছে। এখন অবশেষে এই ধরনের যে ঘটনা ঘটবে, তাহলে কলম তারা যদি আগে জানতো যে এতগুলো আপনার এইটা ছড়াইয়া যাবে, তাহলে কলম ওই মেয়েটাকে গুম করিয়ে ফেলাইতো। এই পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনার চতুর্থ কাজের বুয়াকে কোনো আপনার রিমান্ড এনেছে এবং প্রথম শ্রেণীর যাকে রিমান্ডে নেওয়ার কথা তাকে নেয় না এখন পর্যন্ত। এর জন্য আমরা যারা জনসাধারণ আছি, গরিব মানুষ আছি, আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে আমরা অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ যারা বাংলাদেশে আছে তারা যেন ন্যায্য বিচার পায়। সামনে যেন এই ধরনের ঘটনা না ঘটে। যারা প্রভাবশালী রয়েছে, যারা কোটি কোটি টাকার মালিক রয়েছে, প্রতিটা মানুষের বাসায় কলম একজন করে কাজের বুয়া আছে, একজন করে ভাই আছে, একজন করে বোন আছে, কিন্তু এই ধরনের নির্যাতন, এই ধরনের অত্যাচার কেউ না হতে পারে। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, সোশ্যাল মিডিয়াতে আপনার যেই কোনো মানুষ ভাইরাল হতে পারে, কিন্তু লিগেল ভাবে যদি আপনি ভাইরাল হন। আমাদের এই যে আমাদের সম্মানিত হিরো আলম সাহেব, হিরো আলমকে আমরা আমাদের সেই ছোটবেলা থেকেই দেখেছি আপনার সারা বিশ্ববাসীর কাছে হিরো আলম কলম ভাইরাল, তাই না? এই যে হিরো আলম যে কাজটি করেছে, এই কাজটিকে কলম আমরা যারা কন্টেন্ট নিয়ে কাজ করি, আমরা যারা অনলাইনে কাজ করি, ইউটিউবে কাজ করি, ফেসবুকে কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করি, এই ধরনের কাজ যে আপনার আমাদের হিরো আলম করেছে, সেটাও কলম আমরা তারা এই ভিডিওর মারফতে প্রতিবাদ করি। কারণ হচ্ছে যেখানে সত্য সেখানে আমরা আসি, যেখানে আপনি লিগ্যাল নয় সেই জায়গায় আমরা নাই। এর জন্য সত্যের প্রতিবাদ কয়জন করে? সত্যের প্রতিবাদ কলম এই পৃথিবীতে 100 মানুষের ভিতরে হাজারকে বা 2-1 জন মানুষ করে, বাকি মানুষগুলো পিছনে থেকে হয় হয় করে, সত্যের প্রতিবাদ করে না। আপনার বাংলাদেশের আইনজীবীর ভিতরে এত একতা, 100 আইনজীবী এই আমাদের মোহনার মোহনার পক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে ন্যায্য বিচার পাওয়ার জন্য। এর জন্য আপনিও যদি থাকেন ন্যায্য বিচার পাওয়ার জন্য, অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশাপাশি ভিডিওটা শেয়ার করে ন্যায্য বিচার পাওয়ার জন্য শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সবাই যেন সতর্ক হয়ে যান।
আপনার মেয়েটা আপনার ছেলেটা কোনো জায়গায় দেওয়ার আগে আপনাকে জাস্টিফিট করতে হবে। মোহনা নাবালক একটা শিশু, তার উপরে কত যে অত্যাচার করেছে, কত যে জুলুম করেছে। আর আজকে যদি আপনার এই আমাদের এই শিক্ষিত সমাজের আপনার আইনজীবীরা যদি আপনার তারা নিজের ইচ্ছাকৃতভাবে মোহনার পাশে না দাঁড়াইতো, তারা যদি না দাঁড়াইতো, আইনজীবীরা যদি সহযোগিতা না করত, তাহলে কখনো সম্ভব না এই যে বিমানের এমডি, তার স্ত্রী এবং আরো যারা সংগঠনে রয়েছে তারা কলম আজকে গ্রেপ্তার হইতো না। প্রশাসন টাকা পয়সা খেয়ে এগুলো কলম ধামা চাপা দিয়ে শেষ করে দিত, এখানেই তাদেরকে কিছু টাকা ধরিয়ে দিত। এর জন্য ন্যায্য বিচারের জন্য এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া আছে। এই তারেক জিয়ার অধীনেই কলম এই সঠিক বিচারগুলো হইতে আছে। এর জন্য আপনারা সবাই তারেক জিয়াকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তারেক জিয়াকে উৎসর্গ করবেন এইভাবে সঠিক বিচার। তাতে যদি নিজের ভাই, নিজের আত্মীয় স্বজনও যদি খারাপ কোনো কাজ করে, সে যেন এর সাপোর্ট না করে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার চেষ্টা সবাই করবেন, কারণ এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলে। ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করবেন। আর যারা ইউটিউবে দেখবেন MS মনি 2 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখবেন, মনিরুজ্জামান সোহেল অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে ফলো ব্যাক দিয়ে আপনাদের সাথে সুসম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ পাক রব্বিল আলামিন প্রতিটা মানুষকে ভালো রাখুক, সেই দোয়াই করি ইনশাআল্লাহ।